আবার আসেন, সামনের দিকে আসেন, সামনের দিকে আসেন, পিছনে যান, পিছনে যান। বসে মাত্র গাড়ি নিয়ে টান দেবেন নতুন অবস্থা এরকম না, গাড়ির ওয়েটটা বুঝতে হবে, বুঝতে পারছেন? গাড়ির ওজনটা বুঝতে হবে। আবার করেন, এই জিনিসটা আবার করেন, কাট করেন, রিল্যাক্সে। হ্যাঁ, 5 সেকেন্ড রাখেন, 5 সেকেন্ড রাখেন। ওজনটা অনুভব করতেছেন? হ্যাঁ, শোল্ডার থেকে, শোল্ডার যে পায়ে ভর দিয়েছেন ওই পায়ের শক্তি, এভাবে, ঠিক আছে? শোল্ডার থেকে, হ্যাঁ, সোজা করেন। হ্যাঁ, আবার করেন। এবার এদিকে আসেন, সোজা দাঁড়ান। এবার একটু এদিকে আসুন, আপনি একটু দাঁড়ান। হ্যাঁ, আমাকে সহ নেন তো, এখান থেকে নেন, দিক থেকে নেন। এই যে আপনার পা বসাও ঠিক নেই, বসা ঠিক নেই, পা একটু ফাঁক থাকে, বুঝছেন? আবার নামান, পাটা নামান, দুইটা একসাথে, আবার উঠান, ধীরে করে নামান, রিল্যাক্স, আস্তে করে আবার উঠান। কখনোই টাঙ্গির সাথে পা রাখা যাবে না, ঠিক আছে? টাঙ্গির সাথে পা লাগা রাখবেন না, পাটা এভাবে থাকবে, শোল্ডার এরকম কেন, এভাবে, ঠিক আছে? শোল্ডার থেকে কিনে নেবেন, কিনে সোজা করেন, এভাবে, বুঝতে পারছেন? ঘরটার সামনের দিকে থাকবে, কি থাকবে? এভাবে থাকবে, কালারটার সামনের দিকে থাকবে, বুঝলেন? চোখ সামনে থাকবে, আর ঘরটা থাকবে কীভাবে? আমার দিকে তাকান, এইদিকে তাকান, বুঝছি তো? ঠিক আছে? এই হাতের প্রেশারটা, শোল্ডারটা মানে একটু সামনের দিকে ঝুলানো, মানে প্রেশারটা একটু সামনের দিকে ঝুলানো। আপনি যদি এভাবে করেন, লুজ রাখেন, তার গাড়ি বাফারিং করবে। আর টাঙ্কির সাথে যদি পা লাগাই রাখেন, তাহলে কী হবে? ব্যালেন্স করা যাবে না। ওই যে উনি এই কাজটা করেন, টাঙ্কির সাথে পা লাগানো যাবে না, টাঙ্কির থেকে একটু আলাদা রাখতে হবে, ফাঁক রাখতে হবে, এভাবে রাখতে হবে, ঠিক আছে? কীভাবে করা যাবে না, বুঝতে পারছেন? ক্লিয়ার? হ্যাঁ, এবার তাহলে চাবিটা স্টার্ট দিয়ে রেখে লাগান। রানিং হওয়ার পরে আমি পাটা তুলব, ঠিক আছে? রানিং হওয়ার পরে আমি গিয়ার চেঞ্জ করব, ঠিক আছে? একটু ঠান্ডা মাথায় রিল্যাক্স, আগে রিল্যাক্স, কাটাতে যায় না, ভালো লাগে না, আরো আসতে। ধন্যবাদ ভাই।